মাগুরার ৪ উপজেলায় মোট জনসংখ্যা ১০ লাখের বেশি। বিপুল এই জনগোষ্ঠীর চিকিৎসার ভরসাস্থল ২৫০ শয্যা হাসপাতাল। তবে সেখানেও জনবল সংকটে বিঘ্নিত স্বাস্থ্যসেবা। কনসালটেন্ট মেডিকেল অফিসার সহ ৭৯ চিকিৎসক পদের মধ্যে খালি ৫০টি। অন্যান্য পদগুলোতেও বেশিরভাগই ফাঁকা। ফলে জেলার প্রধান এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। রোগী ছিল ১,১২০০ মতো, ডাক্তার হলো রোগী দেখায় কুল করতে পারছে না আর কি। আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, রোগী অনেক মারামারি করতে হয়। হাসপাতালটিতে নেই কোনো নিরাপত্তা প্রহরী, ফলে প্রায়ই ঘটে চুরির ঘটনা। শয্যা স্বল্পতায় অনেকেই মেঝেতে থেকে চিকিৎসা নেন। বেডের রোগীদের রয়েছে নানা অভিযোগ। মহিলাদের পার্স, টাকা পয়সা এগুলোতে নিচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। সাইড ব্যাগের ভিতর থেকে একটা স্বর্ণের চেন ৬ আনা ওজনের আর একটা উপর চেন ছিল ১ ভরি ওজনের, এখান থেকে হারাই গেছে। হাসপাতালে ক্লিনারের অভাবে যেখানে সেখানে জমেছে ময়লার স্তূপ। ২টি লিফটের একটি বন্ধ, ফলে গুরুতর রোগীদের নিয়ে পড়তে হয় বিপদে। এছাড়া নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা। এটা আমাদের রোগের বেড, পাশেই ময়লা, এর দুর্গন্ধতে আমাদের সমস্যা হচ্ছে। রোগী ওঠা ও নামার সময় ওই যে খরচ হবে জ্বর, এটা আর কি স্মৃতি কাজ করতেছে না, ষোলো আর একটা হচ্ছে পায়তলে উঠতেছে এবং নামতেছে, ওইটা আর কি দেখাচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, লোকবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পেইং বেডে ডাক্তার যাইতে চায় না, এটা আমার নলেজে কেউ দেয় নাই। তবে আমি এটা দেখব, যদি সত্য হয় তাহলে অবশ্যই আমি ব্যবস্থা নেব। হাসপাতালটিতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের দাবি ভুক্তভোগীদের। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।